আরজিকর কাণ্ডের 1 মাস পেরিয়ে গেলেও থামেনি আন্দোলনের উত্তাপ। এমন পরিস্থিতিতে নারী চিকিৎসক হত্যাকাণ্ডের মামলায় 22 আগস্টের পর আজ দ্বিতীয়বারের মতো শুনানি বসে সুপ্রিম কোর্টে। শুরুতেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে তদন্ত প্রতিবেদন জমা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সঠিকভাবে ময়নাতদন্ত হয়েছে কিনা সেই প্রশ্ন তুললে সিবিআই জানায়, ময়নাতদন্তের সময় উল্লেখ না থাকায় ফরেনসিক রিপোর্ট নিয়ে তাদের মনে সংশয় রয়েছে। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের দিন থেকে রাত পর্যন্ত হাসপাতালের সব সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কিনা এমনটা জানতে চাইলে 27 মিনিটের করে মোট 4টি ক্লিপ পাওয়া গেছে বলে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এতে আরও সংশয় প্রকাশ করে সিবিআইয়ের তরফ থেকে বলা হয়, এ ধরনের ঘটনার ক্ষেত্রে প্রথম 5 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তারা সেখানে 5 দিন পরে যাওয়ার নির্দেশনা পাওয়ায় ততক্ষণে অনেক কিছুই পাল্টে গেছে। এর পরপরই হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ির দূরত্ব জানতে চায় আদালত। উত্তরে 15 থেকে 20 মিনিটের কথা জানায় সিবিআই। এই অবস্থায় এখনও অনেক রহস্য উদ্ঘাটন না হওয়ায় আগামী 17 সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্ট। নতুন তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে সিবিআইকে। এর আগে গত 22 আগস্ট হওয়া শুনানিতে রাজ্য সরকার ও কলকাতার পুলিশকে তুলোধুনো করেছিল সুপ্রিম কোর্ট। এদিকে সোমবারের শুনানি ঘিরে 14 আগস্টের পর রোববার আরও একবার রাত দখল কর্মসূচি পালন করে সর্বস্তরের মানুষ। রাত শেষে সোমবার চলে ভোর দখল কর্মসূচি। এতে স্লোগান, গান, রংতুলির আচর আর মোমবাতির আলোয় উঠে আসে নারী চিকিৎসক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের জোরালো দাবি। দ্রুত ন্যায় বিচার পেতেই রাজপথে গর্জে ওঠে জনতা। এছাড়াও এদিন জার্মানি ও সুইজারল্যান্ড সহ প্রতিবাদে সামিল হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের বসবাসরত ভারতীয়রাও। বিচারের দাবিতে গানে গানে প্রতিবাদের ঝড় তোলেন প্রবাসী ভারতীয়রা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।